আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু শিশু রামি স্যার বাবার বাড়িতে গিয়েছেন, বলেছেন যে আমি একজন মেয়ের বাবা হয়ে আজকে এই পরিবারে এসেছি। শিশু রামি স্যার বাবা জনাব তারেক রহমান ওই বাড়িতে যাওয়ার আগে বলেছিলেন উনি বিচার পাবে কিনা বা বিচার পাওয়ার যে প্রবণতা সেটি বাংলাদেশে নাই। এই যে একটা সংশয়, যে একটা আশঙ্কা, সেটিতে কিন্তু আমরাও ছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার দায়িত্বশীল সমস্ত মন্ত্রী মহোদয়ের কর্তা ব্যক্তিবর্গ আজকে দেখিয়ে দিলেন যে না, আইনের শাসন প্রতিষ্ঠা জনাব তারেক রহমানের লক্ষ্য। সেই লক্ষ্যটি তিনি স্থির করে সেটি দেখিয়ে দিলেন। সেই যুগান্তকারী রায়ের আমরা সাক্ষী। আমি আজকে শিশু রামি স্যার বাবাকে বলবো, এই শিশু রামি স্যার শুধু আপনার সন্তান ছিল না, এই শিশু রামি স্যার আমাদের আইনজীবীদের, সাংবাদিক ভাইদের, সমাজের প্রত্যেকটা পরিবারের একজন রামি স্যার। এই শিশু রামি স্যার এই হত্যাকাণ্ডের ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বক্তব্যে এটি বলেছিলেন, বলার চেষ্টা করেছিলেন, এই শিশু রামি স্যার মতো আমাদের সন্তানেরা এদেশের মাটিতে যেন ধর্ষণ হত্যাকাণ্ডের শিকার হয়ে বিচার পাবে না, এটি উনি আর হতে দেবে না। সেই কাজটি করে দেখালেন, সেই কাজটি উনি করে দেখালেন। এজন্য আপনাদের মাধ্যমে আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার আশেপাশে যত রকম পরিস্থিতি থাক আপনি সবসময় বলে আসেন, প্রকাশ করেন, যেই চেয়ারে আপনি বসছেন এখানকার উত্তপ্ত গরম আপনাকে নাড়া দেয়। আপনি কোথাও থামবেন না, আপনি কোথাও বন্ধ হয়ে আটকাবদ্ধ হয়ে থাকবেন না। আপনি আপনার যে প্রতিশ্রুতি, মানুষের জন্য কাজ করার যে লক্ষ্য, আপনি একের পর এক আপনি তামিল করবেন, একের পর এক আপনি প্রতিষ্ঠা করবেন। পুরো বাংলাদেশ আমরা যেভাবে ছোট থেকে বড় হয়ে আপনাকে, আপনার কর্ম, বিভিন্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার যে লক্ষ্য, সেই 5 আগস্টে যেই নতুন বাংলাদেশ পেয়েছি, 1500-1600 শহীদ তথা পুরো বাংলাদেশের নতুন আঙ্গিকে দেখার যে চিন্তা চেতনা, সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই। এটি আপনার কাছে প্রত্যাশা।